আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন আছি পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম জয়কৃষ্ণপুর গ্রামে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি, কোনো পাকা রাস্তা তৈরি হয়নি, কোনো হেলেমবম রাস্তা তৈরি হয়নি, অথচ এই ডিজিটাল বাংলাদেশে এসেও আমরা এই জগতে এই জায়গায় বাস করতেছি যেখানে উন্নয়নের কোনো বালাই নাই। অথচ আমাদের পাশেই কিন্তু পাবনা শহর মাত্র 10-12 কিলোমিটার দূরে, এবং এই ইউনিয়নের অন্যান্য গ্রামগুলোর দিকে লক্ষ্য করেন প্রতিটা রাস্তার অলিগলি পাকা। অথচ আমাদের এই গ্রামটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। কেন পড়ে আছে আমরা জানতে চাই। আমাদের রোদ হলে পরে ধুলা, বৃষ্টি হলে পরে কেদা, একটা নতুন একটা গাড়ি কিনবো, একটা মোটরসাইকেল কিনবো, বাড়িতে আনতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাটের অবস্থা। তাও তো আজকে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে আপনারা দেখতে পারতেন কি অবস্থায় আমরা বসবাস করি। আমরা বেশি বেশি সবাই আসেন, আওয়াজ তুলি, লাইক কমেন্ট এবং শেয়ার করি। প্রতি বছর নির্বাচনের সময় উপজেলার চেয়ারম্যান সহ এমপিরা এসে কথা দিয়ে যায় আগামী বছর আপনাদের পাকা রাস্তা তৈরি হবে, কিন্তু এই জয়কৃষ্ণপুরে আজ পর্যন্ত পাকা রাস্তা তৈরি হলো না, কোনো হেলেমবম রাস্তা তৈরি হলো না। কেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই উপর মহলের কাছে কেন আমরা এই নিপীড়ন অবস্থার মধ্যে পড়ে আছি। আসুন আপনারা সবাই মিলে আমাদের গ্রামটিকে একটু আওয়াজ তুলুন, লাইক কমেন্ট এবং শেয়ার বাড়াই দেন, যাতে অন্যরা দেখতে পারে আমাদের গ্রামের কি হাল, কি অবস্থায় আমরা আছি। প্রিয় ইউনিয়নবাসী, আপনারা যারা আমাদের গ্রামে আসা যাওয়া করেন, আপনারাই একটু বলেন যে আমাদের গ্রামটি আসলে কি অবহেলিত নয়? অন্যান্য গ্রাম